হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি সিটি পার্ক যাওয়ার জন্য। চলো তোমাদেরকেও দেখিয়ে আনি সিটি পার্ক, জয়পুর রাজস্থান সিটি পার্ক। এটা বেশি দিন হয়নি, হয়েছে কিন্তু খুব সুন্দর। এখনও কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। দেখো, প্রথমে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। চাঁদপুর থেকে মেট্রো করে যাব একদম মানসরোবর। ওখান থেকে যাব টোটো করে সিটি পার্কে। তো দেখো, বোন মেয়ে নাচতে নাচতে যাচ্ছে ঢং ঢং করতে করতে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো, আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের মেট্রোও চলে এসছে। দেখো আর কি, সবাই আর কি, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আর কি আরেকটু এগিয়ে যেতে হতো। আমরা একদম লাস্টের দিকে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা একটু এগিয়ে যাওয়াতে আমাদের শেষ পর্যন্ত ছুটে ছুটে ট্রেন ধরতে হয়েছে, এরকম একটা ব্যাপার। তো দেখো, গেটটা খোলার অপেক্ষায় সব দাঁড়িয়ে ছিল, কিন্তু লাস্টে সবাইকেই ছুটতে হবে। আমরা একা ছুটিনি, সবাই ছুটেছে, ছুটে ছুটে ট্রেন ধরেছে, এরকম একটা ব্যাপার। দেখো, ট্রেনে দরজাটা খুলতে যেটুকু দেরি, তো ট্রেনে উঠে আমার মেয়ের বদমাইশি অলরেডি চালু হয়ে গেছিলো। কারণ সে তো সুস্থ নয় না, সুস্থ বলতে এক জায়গায় গেলে যে সুস্থভাবে থাকবে, ভদ্রভাবে থাকবে তা না, তার দুষ্টুমি সে করেই যাবে, এরকম একটা ব্যাপার। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, উঠে নেমেও পড়েছি, বরের সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর আমার বর তো সবসময়ই গান গায়, কোনো লিমিট নেই আর কি, লোকজন মানামানি নেই, ওর মতো গান গাইতে থাকবে। তারপরে টোটোতে উঠে পড়েছি। ওইদিকে আর দুটো টোটো করতে হয়েছিল, যেহেতু আমরা 9 জন ছিলাম। তারপরে দেখো, এখানে না সেই আমাদের দেশে যেরকম বেতের আর কি বাঁশের ঝুড়ি সব কিছু বোনা হয়, এখানেও সব কিছু বোনা ছিল, তাই একটু ক্যাপচার করে নিলাম। দেখো, এদিকটার পরিবেশটা খুব সুন্দর, আর আমার খুব ভালোও লেগেছে। খুব সুন্দর এদিকের পরিবেশ, একদম নিস্তব্ধ, চুপচাপ, খুব সুন্দর। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছচ্ছিলাম। ভাবছিলাম আর কতক্ষণ আর কতক্ষণ, শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। এবার টিকিট কাটবো, তো আমার বর ক্যাশ দিচ্ছে, বলছে ক্যাশ হবে না, ফোনপে করতে হবে। তার মধ্যে হঠাৎ করে আমার বোনের চোখ পড়েছে, দেখ দিদি, দুব্বো ঘাসগুলো কত সুন্দর, আমরা ওইদিকে পাই না। আমি বলছি হ্যাঁ, তো তারা একটু দেখি, দিয়ে দেখে নিলাম একটু, খুব সুন্দর। তারপরে দেখছি পাশে একটা কাঠগোলাপ গাছ আছে, আমি এদিক ওদিক তাকিয়ে দেখে নিলাম সিকিউরিটি গার্ড আছে নাকি। একটা তুলে নিয়ে বরমশাইকে গিফট করার জন্য দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসলাম, সেটা তোমাদের দেখালাম না। দেখো, আমার বর এখনো গান গাইছে, আর কিরকম একটা ব্যাপার। তো ফুলটা দিয়েছি, ও হাত পেতে নিচ্ছিলাম, বলছি ভালো করে নাও, দিয়ে নিল, নিয়ে নিজের মতো চলে গেল। তারপরে দেখো, ভেতরে ঢুকে পড়েছি। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ আমার বর জল আর চিপস আনতে গেছিলো বাচ্চাদের জন্য। তো দেখো, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ আর কি, আমরা যে একদিন গেছি আমাদের মন ভরেনি, মনে হচ্ছিল এখানে থেকেই যায়, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর জায়গা। তো এখনও সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা আর কি এখনও আধ ঘন্টা 1 ঘন্টা পরে লাগবে। তো আমরা মেন যেটার জন্য এসেছি সেটা একদম তোমাদের শেষে দেখাবো। তো সেটা আমরা শেষেই গেছিলাম দেখতে, চারিদিকটা ঘুরে সেলফি তুলে মেয়ে বোন সব তো ভিডিও করতে ব্যস্ত ওরা। তো কথা বলছি আর যাচ্ছি, এটা আমার কাকা।